আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার অসংখ্য নবী পাঠিয়েছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীর শেষে আল্লাহ পাক তিনার হাবিবকে আপনার জগতে দিয়েছেন। হযরত আব্দুল্লাহর মধ্যে আমার দয়ার নবী মায়ার নবীর আপনার নূর ছিল। হযরত আব্দুল্লাহকে দেখার পর মক্কার রমণীরা বলতো আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করব, কিন্তু না না, আমার আল্লাহ হযরত আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহকে আপনার আল্লাহ কবুল করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর 20 বছর বয়স, তখন আপনার মুলকে সাম গিয়েছিলেন হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করতে আপনার জঙ্গল গিয়েছিলেন। ইহুদি নাসারারা তারা আপনার শুনেছিল মক্কা শহরে একজন ব্যক্তি আসবে, নাম তার মুহাম্মদ হবে, আর ওই ব্যক্তি আসার পর মক্কাতে ইসলাম প্রচার করবে। ইহুদি ধর্ম থাকবে না, নাসারা ধর্ম থাকবে না, ইসলাম ধর্মের প্রচার হয়ে যাবে, এটা তারা জানতো। আর তারা যখন আব্দুল্লাহকে দেখলো, তারা আলামতটা আপনার চিনে নিয়েছিল। পৃথিবীর জমিনে আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হয়ে যিনি আপনার আসবেন, তার আপনার পিতার পেশানির নূর দেখে মন চিন্তা করলো এর কাছ থেকে একজন ব্যক্তির জন্ম হবে, এর কাছ থেকে একজন পুরুষ ব্যক্তি আসবে, তিনি হবেন শেষ জামানার নবী, তিনি হবেন আখেরি জামানার নবী। এর জন্য আপনার জঙ্গলে ইহুদি নাসারারা একটা দল বাঁধলো। বাঁধার পরে চিন্তা করলো জঙ্গলে যদি আব্দুল্লাহকে মেরে দেওয়া হয় তবে নতুন কোন মানুষের জন্ম হবে না, নতুন নবী পৃথিবীর জমিনে আর আসবে না, ইসলাম প্রচার হবে না, আমাদের বাপ-দাদার ধর্মটাও নষ্ট হবে না। তার জন্য একটা দল বেঁধে আব্দুল্লাহকে মারার জন্য জঙ্গল আপনার প্রবেশ করলো। আমার আল্লাহ জঙ্গলের চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ারদেরকে আল্লাহ পাক বললেন, ওরে বাগরে, আমি আল্লাহ তোদেরকে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে পাওয়ার দিয়েছি, যা যা আমার হাবিবের পিতা আব্দুল্লাহকে মারার জন্য তারা জঙ্গল প্রবেশ করেছে, তোরা তাদের উপর ঝাঁপিয়ে পড়, আমি আল্লাহ তোদেরকে হুকুম করি। আমার আল্লাহর হুকুমে চতুষ্পর জানোয়ার বাঘ ভাল্লুক তারা ঝাঁপিয়ে পড়লো একদল ইহুদি নাসারাদের উপরে। তারা জান বাঁচানোর জন্য পালিয়ে যায়। ওয়াহাব বিন মান্নাব মদিনার বাসিন্দা, ও মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নাব ঘটনার জায়গাতে ছিল। দেখার পর আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে দেখতে থাকলো। ওয়াহাব বিন মান্নাব কাছে যায়, এবার একদল মানুষের সামনে বাঘ ভাল্লুক ঝাঁপিয়ে পড়লো। তারা জান বাঁচানোর জন্য পালিয়ে যায়, কিন্তু বাঘ ভাল্লুক আব্দুল্লাহ আমার রাসূলুল্লাহর পিতাকে ক্ষতি করে না, বরং কদমের কাছে এসে তাজিমে ঝুঁকে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদল মানুষের উপর চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ার তাদেরকে হামলা করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। একই জঙ্গলে আরেকজন মানুষ তার কাছে এসে ও হিংস্র জানোয়ার তাজিম করছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুককে আপনার বললেন, ওরে বাঘ ভাল্লুক শোন শোন, আমার হাবিব, আমার মাহবুব, আমার বন্ধুর পিতাকে জঙ্গল থেকে বাঁচাতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর সৃষ্টি চতুষ্পর জানোয়ার একদল মানুষ তাড়িয়ে দিল, কিন্তু আমার নবীর পিতার কাছে এসে তাজিমে গর্দান ঝুঁকিয়ে দেয়। ওয়াহাব বিন মান্নাব কাছে আসলো, আসার পর জিজ্ঞাসা করে, ও যুবক, একটু জানিয়ে দাও তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আমার নবী পাকের পিতা আব্দুল্লাহ বললেন, ওগো মদিনার বাসিন্দা, আমার বাড়ি হলো মক্কা শহরে, আমার নাম হলো আব্দুল্লাহ। ওয়াহাব বিন মান্নাব দেখার পর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, যুবক রে, আজ পর্যন্ত দুনিয়ায় অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতন মানুষ দেখিনি, তোমার মতন মানব দেখিনি। একদল মানুষকে যে হিংস্র জানোয়ার তাড়িয়ে দেয়, একদল মানুষের উপরে হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক ভেড়িয়ারা হামলা করে, কিন্তু তোমার কাছে এসে তারা তো তাজিমে ঝুঁকে যায়। তুমি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, নিশ্চয় তোমার স্রষ্টা তোমাকে বাঁচানোর জন্য হিংস্র জানোয়ার পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব বিন মান্নাব পরিচয় নিলেন। আব্দুল্লাহ বললেন,
আমার বাড়ি হলো মক্কা শহরে, পিতার নাম আব্দুল মুতাল্লিব। পবিত্র ঘর কাবা, যে খাবার তওয়াফ করার জন্য বিভিন্ন দেশের মানুষ যায়, ওই পবিত্র ঘর কাবার দেখভাল করে আমার আব্বা। বংশ আমাদের খানদান, আমাদের বংশ হলো উঁচু বংশ। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ এমন কথা যখন বলে দেয়, ওয়াহাব বিন মান্নাফ মদিনায় চলে গেলে, মদিনায় যাবার পর বন্ধুদেরকে ডাক দেয়, ও সঙ্গের সাথীরা, ও আমার বন্ধুরা, শোনো শোনো, আমি একটা তোমাদেরকে কথা বলবো। আজ মুলকে শামের জঙ্গলে আমি হরিণ শিকার করতে গিয়েছিলাম। আশ্চর্যের ঘটনা আজকে ওয়াহাব বিন মান্নাফ আমি দেখেছি, আমি বন্ধুদেরকে শেয়ার করতে চাই। বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন, ওরে ওয়াহাব বিন মান্নাফ, আপনি বলুন বলুন, এমন কি ঘটনা দেখেছেন, এমন কি দৃশ্য দেখেছেন, আজ পর্যন্ত আপনি কোনোদিন এরকম ভাবে আমাদেরকে ডাকেননি। বন্ধুদেরকে বললেন, ওরে আমার বন্ধুরা, আজকে যখন হরিণ শিকার করতে যাই, মক্কা শহরের এক 20 বছরের যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। 20 বছরের যুবককে মারার জন্য কিছু ইহুদি নাসারা ধর্মের ব্যক্তিরা জঙ্গলে প্রবেশ করলো। আশ্চর্যের বিষয় হলো, হিংস্র জানোয়াররা, ভেড় ভেড়িয়া, বাঘ ভাল্লুকেরা আসার পর ওই মানুষদের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু যুবকের কোনো ক্ষতি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব বিন মান্নাফ বলেছিলেন, ওরে আমার বন্ধু তোমরা শোনো, আমি আশ্চর্য হয়ে গেলাম, যুবক সাধারণ মানুষ না, যুবক সাধারণ মানুষ না, নিশ্চয় আল্লাহর পছন্দের মানুষ হবে, স্রষ্টার পছন্দের মানুষ হবে। আমি মদিনায় ওয়াহাব বিন মান্নাফ, আমি চিন্তা করি আমি আমিনার বিবাহ কোথায় দিব, এমন সুন্দর পাত্র আমি আর দ্বিতীয় মদিনায় পাবো না। ওয়াহাব বিন মান্নাফ হযরত আমিনার পিতা বলছেন, ওরে আমার বন্ধু, আমি যে যুবককে দেখেছি, আমি এমন যুবক, এমন ছেলে, এমন পাত্র আর দ্বিতীয় মদিনায় পাবো না। আমার মনের খাওয়াহিস, আমার মনের ইচ্ছা হলো আমার বেটি আমিনার বিবাহ আমি মক্কা শহরের আব্দুল্লাহর সঙ্গে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হলে বিবাহর আগে কি করতে হয়, দেখা দেখি হয় না, হয় না? কারো পক্ষ হয়ে কেউ বলবে? আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর জন্য ওয়াহাব বিন মান্নাফ বললেন, বন্ধুরে, তোমাদেরকে মক্কা শহর যেতে হবে। বন্ধুদেরকে ডাক দিলেন, যাও যাও মক্কা শহর তোমরা চলে যাও, আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করবে, তার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আমি ওয়াহাব বিন মান্নাফ মদিনার বাসিন্দা আমার বেটি আমিনার সঙ্গে বিবাহ দিব, একটু রাজি আছে কিনা জিজ্ঞাসা করবে। মদিনার বাসিন্দা, মক্কা শহর আপনার আসলো, মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষেরা, তোমরা একটু জানিয়ে দাও আব্দুল মুতাল্লিব নামক ব্যক্তিকে তোমরা কি চিনো? এবার তারা বলল, ওগো মদিনার বাসিন্দা, তারা কি আমরা ওয়াহাব বিন মান্নাফের কথা শুনে আপনার বলল, ও ওয়াহাব বিন মান্নাফের পক্ষের মানুষ তোমরা শোনো, আব্দুল মুতাল্লিবকে, আব্দুল্লাহকে কিবা মক্কা শহরে চিনবে না? পবিত্র ঘর কাবা, কাবার দেখাশোনা যে করে তার নাম হলো আব্দুল মুতাল্লিব। কুরাইশ বংশের যিনি সর্দার, তিনার নাম হলো আব্দুল মুতাল্লিব। যান যান পবিত্র ঘর কাবার কাছে চলে যান, কাবার কাছে যদি আপনারা যান, আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আব্দুল মুতাল্লিবকে পাবেন। এবার মদিনার বাসিন্দারা তারা চলে গেল পবিত্র ঘর কাবার কাছে, যাবার পরে বলল, ওগো আব্দুল মুতাল্লিব, আপনার কাছে একটা খবর এনেছি। আব্দুল মুতাল্লিব বললেন, ও মদিনার বাসিন্দা, কি এমন খবর আমার কাছে এনেছো, একটু বলে দাও। মদিনার বাসিন্দারা বললেন, আমরা মদিনা থেকে এসেছি, আপনার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি বললেন, মদিনার বাসিন্দা শোনো, আমার ছেলের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পিতা আব্দুল মুতাল্লিব, তবে আমার ছেলে কি কোন মদিনার অন্যায় করেছে? আমার ছেলের জন্য কেন মদিনা থেকে তোমরা এসেছো? ওই সময়তে আপনার মদিনা
মদিনার বাসিন্দারা বলেছিলেন, না না, আপনার ছেলে কোনো অন্যায় করেনি, আপনার ছেলে ভুল করেনি, কাউকে আঘাত দেয়নি, তবে তোমরা কেন মদিনা থেকে এসেছো আমার ছেলের খোঁজে একটু বলো। বাপের একটু চিন্তা হবে যে মদিনা থেকে মক্কায় এসে বেটার কথা জিজ্ঞাসা করে। মদিনার বাসিন্দা তারা বলল, আব্দুল মুতাল্লিব গো, আপনার ছেলে গিয়েছিল মুলকে সামে হরিণ শিকার করার জন্য। আশ্চর্যের ঘটনা আপনার ছেলের সঙ্গে ঘটে গিয়েছিল। দেখার পরে ওয়াহাব বিন মান্নাব মদিনার বাসিন্দা, তিনি আমিনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনার ছেলে আবদুল্লাহকে ঠিক করেছে। জোরে বলো। আব্দুল মুতাল্লিব তিনি জিজ্ঞাসা করলেন, ওগো মদিনার বাসিন্দারা, সত্য কথা বলো আমিনার আখলাক চরিত্র সম্পর্কে। এবার মদিনার বাসিন্দা বললেন, ওগো আব্দুল মুতাল্লিব, আমরা মদিনাতে যত রমণীর সম্পর্কে জানি, আমিনার মতো পুরো মদিনার মধ্যে কোনো রমণী না। মদিনাতে তো মহিলার অভাব নাই, কিন্তু মদিনার বাসিন্দারা বলে মহিলা তো মদিনাতে অনেক আছে, কিন্তু আমিনার মতন কেউ নাই। আমিনার মতন আখলাক চরিত্র ব্যবহার আর কারো ভালো হবে না। আব্দুল মুতাল্লিব বললেন, ও মদিনার বাসিন্দা, তোমরা শোনো শোনো, আমি আব্দুল মুতাল্লিব, আমার কাছে কত সরদারের বেটিদের বিবাহের প্রস্তাব এসেছে, কিন্তু আমি আব্দুল মুতাল্লিব আজ পর্যন্ত কারো প্রস্তাবে রাজি হইনি। তবে মদিনার আমিনার কথা শোনার পরে আমি আব্দুল মুতাল্লিব সন্তুষ্ট। আমার ছেলে আবদুল্লাহর বিবাহ হবে মদিনার আমিনার সঙ্গে। বিবাহের প্রস্তাবে রাজি হলেন। বাবা, আমার দয়ার নবী মায়ার নবীর দাদু এখনকার বিবাহ হতে রাজি হবে? কত টাকা ইনকাম, বাড়ি ঘর কেমন, এই অর্থ সম্পদ দেখে তার বিচার হয় ভালো না কমা। আর আগে হতো কি, আখলাক চরিত্র গুণ ব্যবহার ভালো দেখে ভালো কমার বিচার হতো। দুনিয়ার পরিবর্তন হয়েছে না হয়নি? অর্থর পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের সততা নাই। আব্দুল মুতাল্লিব বললেন, গুণ ব্যবহার যে হতো ভালো, আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ আমি আমিনার সঙ্গে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ আল্লাহ পাক কবুল করেছেন। এবার আপনার বিবাহের দিন হলো, আব্দুল্লাহর সঙ্গে হযরত আমিনার আপনার বিবাহ সম্পন্ন হয়ে যায়। আবার দয়ার নবী মায়ার নবীর পিতা হযরত আব্দুল্লাহ, নবী পাক পৃথিবীতে আসেন নাই, জন্মের আগে পিতার ইন্তেকাল হয়েছিল। আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, কোনদিন ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেতে দিতেন না। আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে হযরত আব্দুল্লাহ তিনি আপনার বললেন, আব্বা জান, আমি কি বাইরে এবার কাজ করতে যাব, ব্যবসা করতে যাব? আব্দুল মুতাল্লিব বললেন, বেটা যাও। এবার আব্দুল মুতাল্লিব তিনি মুলকে শাম ব্যবসায় গিয়েছিলেন, কিন্তু ব্যবসা থেকে বাড়ি পর্যন্ত আপনার ফিরতে পারেননি। আমার আল্লাহ পাক তিনার আপনার আব্দুল্লাহর কাছ থেকে আমিনার গর্ভে তিনার হাবিবের নূর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহকে দেখার পরে যে রমণীরা বিবাহ করতে চাইতো, কিন্তু হযরত আমিনার গর্ভে আমার নবী পাকের নূর আসার পর আর কোন ব্যক্তি রমণীরা তাকাতো না। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে যেত, অবাক হয়ে যেত। আব্দুল মুতাল্লিব আপনার বুদ্ধিজীবী ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেন, আব্বা গো, আশ্চর্য একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আব্দুল্লাহ মক্কা শহরের গলি যখন পার হতাম, রমণীরা আমাকে পাহাড়ের উঁচুতে উঁচুতে জায়গাতে দাঁড়িয়ে দেখতো। আব্বা একটু বলুন বলুন, গলি থেকে যে রমণীরা উকি মারত, আজকে সে সমস্ত রমণীরা আমার দিকে তাকাই না। আব্দুল মুতাল্লিব তিনি বলেছিলেন, বেটা আব্দুল্লাহ শোনো, তোমার চেহারাতে একটা আলো আসতো, একটা নূর চমকাতো, তোমার চেহারা থেকে আলো বের হয়ে আসতো, কিন্তু আলো নাই, আর ওই রোশনি তোমার মধ্যে নাই, ওই জ্যোতি তোমার মধ্যে নাই। আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আমার জ্যোতি কোথায় গেল? আব্দুল মুতাল্লিব বলেন, বেটা রে, ও জ্যোতি এখন আমিনার পেটে। জোরে বলো।
আব্দুল্লাহ তিনি ব্যবসাতে যখন যাই, ব্যবসা থেকে বাড়ি ফিরেন না, একটা অসুখ হয়েছিল। তখন মোবাইল ফোন ছিল না যে ফোন করে আপনার জানাবেন। আব্দুল মুতাল্লিবের কাছে একটা চিঠি আপনার হাতে লিখে আব্দুল্লাহ পাঠিয়ে দেয় অসুখের খবর। আব্বা যখন আপনার শুনলো, বড় বেটার নাম হারিস ছিল, হারিসকে বলল আব্দুল মুতাল্লিব, বেটা হারিস, তোমার ভাই আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় আছে, বাড়িতে তাকে সই সালামত আনতে হবে। এবার মানুষ আপনার পাঠিয়ে দেয়, কিন্তু না না, বাড়ি পর্যন্ত আসতে পেরেছিল না। আব্দুল্লাহর ইন্তেকাল হওয়ার পর রাস্তায় দাফন হয়ে যায়। খালি ঘোড়া তুলদুল বাড়িতে আপনার চলে আসে। হযরত আমিনা লক্ষ্য করে তাকিয়ে দেখেন ঘোড়ার মধ্যে সবারই না। আশ্চর্যের কথা, আল্লাহ নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসার পূর্বে আপনার আব্দুল্লাহ অর্থাৎ পিতার ইন্তেকাল হয়েছিল, কিন্তু তবুও নবীকে ইয়াতিম বলা চলে না। জোরে বলুন। আপনাদের আমাদের ঘরে যদি বাপ হারা মা হারা সন্তান থাকে তো কি বলে? এতিম। কিন্তু নবীর জন্য এতিম বলা, নবীর জন্য এতিম বলা চলে না। আপনি আমি ছাগল চড়াতে যাই তো আমাদেরকে বলবে রাখাল, কিন্তু নবী ছাগল চড়ানো নি, নবীকে রাখাল বলা কি হারাম। নবী ময়দান ভ্রমণ করতেন, তো নবীদের জন্য সম্মানের সহিত আদবের সহিত নাম ব্যবহার করতে হবে নাকি? আর মুসলমান যদি হইয়া যদি নবীকে রাখাল বলে, ইয়েতিম বলে তো চলবে? এগুলো বলা হারাম আছে। তো দয়ার নবী মায়ার নবী তিনি দুনিয়াতে আসার আগে তিনার পিতার ইন্তেকাল হয়েছিল, কিন্তু নবীকে এতিম বলা চলে না। নবী দোজাহানের বাদশা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসেন নাই। হযরত আমিনার গর্ভে 55 দিন পূর্বের একটি ঘটনা। নবীর জন্মের পরে টানাটান ওয়াজ শুনবেন, তবে নবীর অসংখ্য ক্ষমতার মধ্যে আল্লাহ পাক এটি একটি ক্ষমতা দিয়েছেন যে নবী অতীতে যা ঘটেছিল ওর খবর আমার নবী জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যৎ যা ঘটবে ওটা তো জানতেনই, অতীতে যা ঘটে গিয়েছিল ওটাও নবী জানতেন। সূরা ফিল, আসহাবে ফিলের ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। হাবিব আপনি কি দেখেননি আমি আল্লাহ ও আবাবিল পাখির দ্বারাতে হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার দুনিয়াতে আসেন নাই, পিতার তো ইন্তেকাল হয়েছে, নবী আমার দুনিয়াতে আসবে হযরত আমিনার কাছ থেকে। এবার আপনারা ঘটনা শুনবেন, তবে শুনুন। হযরত আব্দুল মুতাল্লিব তিনি পবিত্র ঘর কাবার মুতাল্লিব। ওই সময়তে একটা জালিম বাদশা ছিল, তার নাম হলো আবরাহা। তার নাম কি বললাম? আবরাহা। এই আবরাহা বাদশা আমাদের পবিত্র ঘর কাবা ভাঙতে চেয়েছিল। হযরত আব্দুল মুতাল্লিবের দ্বারাতে আল্লাহর কাছে দোয়া করে, দুয়ার বা বরকতে এই পবিত্র ঘর কাবার হেফাজত হয়েছে। এই কাবা বাঁচলো, কাবার হেফাজত হলো আবাবিলের দ্বারাতে। তার 55 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমিনার গর্ভে থেকে নবী আসলেন দুনিয়ায়। 40 বছর বয়স পূর্ণ হলো, দিয়ে নবীর উপর আয়াত অবতীর্ণ হতে শুরু হয়। 23 বছর ধরে কোরআন নাজিল। আল্লাহ তখন বলছেন হাবিব আপনি দেখেননি? ঘটনা শুনবেন, তবে এটা বুঝেন আগে। আল্লাহ বলছেন হাবিব আপনি দেখেননি আমি আবাবিলের দ্বারাতে হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? অথচ নবী তখন আমিনার গর্ভে থেকে আসেনি। এখান থেকে পরিষ্কার বোঝা যায় আব্দুল্লাহ ও আমিনা এটা তো কেবল দুনিয়ার মানুষের কাছে মাধ্যম ছিল, কিন্তু সৃষ্টি জগতের সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর পরে সব সৃষ্টি। ও আবরাহার ঘটনা, আবাবিল পাখির ঘটনা ও কাবার ঘটনা সব আমার নবীর সামনেই হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো ওটা হলো হাকিকাত, ওটা হলো বাস্তব। তো এই আবরাহা বাদশার কাছ থেকে কিভাবে কাবাটা বাঁচলো ওটা শুনবেন, দিয়ে নবীর জন্মের ঘটনা শুনতে পাবেন।
আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ঘর আপনার কাবা বাঁচিয়েছিলেন আবাবিল পাখির দ্বারাতে। তবে আপনারা আশ্চর্য আপনারা হবেন যে আবাবিল পাখির দ্বারাতে পবিত্র ঘর কাবা বাঁচলো। আবাবিল পাখি বল্লম চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তবে কিভাবে যুদ্ধ করলো, কেন বা যুদ্ধ করতে হলো, কাবার উপর হামলা কেন বা আব্রাহা করবে, কাবার উপর হামলা কেনই বা করবে, কাবা তো তার পূর্বে থেকে ছিল, কেউ তো হামলা করতে চায়নি, আব্রাহা বাদশা কেন হামলা করতে চেয়েছিল? একটু আপনারা শুনুন বাবা, শুনুন। পবিত্র ঘর কাবাকে আপনার সবাই ইজ্জত করত, পবিত্র ঘর কাবাকে জিয়ারত করার জন্য বিভিন্ন দেশের মানুষ তারা তওয়াফ করতে আসতো। এবার মুলকে শামের মানুষ তারাও কাবার তওয়াফ করতে আসতো। মুলকে শামের মানুষরা যাওয়ার পর আপনার বলেছিল বাদশাহ আব্রাহাকে, বাদশাহ আব্রাহাকে বলল ওগো বাদশাহ আব্রাহা, আমরা পবিত্র ঘর কাবা জিয়ারত করতে যাই, কাবার তওয়াফ করি। ওই জায়গাতে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন দেশের নাগরিক, বিভিন্ন দেশের বাসিন্দা ওই মক্কা শহরে যায় কাবার তওয়াফ করার জন্য। মক্কার ইজ্জত বেড়ে যায়, মক্কার সম্মান বেড়ে যায়। আমরা যদি ইয়ামান দেশে যদি একটা গির্জা ঘর বানাই, ইয়ামান দেশের বাসিন্দা তারা বলল যদি আমরা ইয়ামান দেশে একটা গির্জা ঘর বানাই, গির্জার জিয়ারত করতে আসবে, আমাদের ইবাদত খানার ঘর জিয়ারত করতে আসবে। ইয়ামান দেশের বাসিন্দার আবেদন হলো আপনার বাদশার উপরে, আপনি একটা সুন্দর করে গির্জা ঘর বানান, যে গির্জা ঘরের জন্য ইয়ামানের সম্মান বাড়বে, কাবার ইজ্জত কমে যাবে, মক্কার সম্মান কমে যাবে। এরকম মনে চিন্তা নিয়ে আব্রাহা বাদশাকে বলল, আব্রাহা বাদশাহ ইয়ামান দেশের বাসিন্দাদেরকে বলল ইয়ামান দেশের বাসিন্দারা তোমরা একটা গির্জা ঘর বানাতে চাও, তবে যত লেবারের প্রয়োজন হবে তাদের সবাইকে জানিয়ে দাও, দামি দামি পাথর দিয়ে আমি একটা গির্জা ঘর বানিয়ে দিব, ঈসাই ধর্মের ইবাদতখানা বানাবো, ঈসাই ধর্মের ইবাদতখানা আমি তোমাদেরকে তৈরি করে দিব। মানুষ আসবে গির্জা জিয়ারত করতে, কাবার জিয়ারত করবে না, এরকম এলান হয়ে গেল। এবার দেশের নাগরিক, দেশের বাসিন্দারা বাদশার আপনার রাজার হুকুম পালন করার জন্য তারা সবাই দামি দামি পাথর আনতে শুরু করলো, গির্জা ঘর বানানো হলো। গির্জা ঘরের এবার মানুষ তওয়াফ করবে, তবে বিজ্ঞাপন প্রচার হয়ে যাবে, ছড়িয়ে দিবে, মানুষদেরকে জানাবে গির্জা ঘর আপনার তৈরি হয়েছে। বিভিন্ন দেশে খবর ছড়িয়ে দিল, ইয়ামান দেশের বাসিন্দারা, ইয়ামান দেশের রাজা আব্রাহা একটা সুন্দর ঘর বানিয়েছে, গির্জা ঘর একটা তৈরি করা হয়েছে, মানুষ এবার গির্জা তওয়াফ করবে। এই বিজ্ঞাপন যখন মক্কা শহরে পৌঁছে গেল, মক্কার শহরের আপনার বাসিন্দারা, আরবের আপনার নাগরিকরা তারা শুনলো, শোনার পর আব্দুল মুতালিবের কাছে যায়, ও কুরাইশের সরদার, ও মক্কা শহরের সরদার, ও পবিত্র ঘর কাবার মুতাল্লিব, আপনি একটু জানিয়ে দিন, আপনি একটু বলুন আমাদের পবিত্র ঘর কাবার জিয়ারত করতে বিভিন্ন দেশের মানুষ আসে, কাবার তওয়াফ করে, কাবার জিয়ারত করে, কাবার জন্য আমাদের দেশের ইজ্জত বেড়েছে, কাবার জন্য মক্কার সম্মান বেড়েছে, তবে কাবার সম্মান কমানোর জন্য ইয়ামান দেশের বাসিন্দা তাদের ইবাদতখানা একটা তৈরি করেছে, আর বিজ্ঞাপনে লিখেছে যে কাবার থেকে সম্মানী ঘর তারা বানিয়েছে। মক্কার বাসিন্দারা তারা রাগান্বিত হয়ে বলল, ইয়ামান দেশে যাব আর গির্জা ঘরকে ভেঙে দিব, গির্জা ঘর রাখবো না। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও মক্কা শহরের মানুষ, ওরে মক্কা নগরীর লোকেরা, তোমরা একটু শোনো, আমি আব্দুল মুতাল্লিব যতদূর জানি এই পবিত্র ঘর কাবার মানুষকে বানায়নি, পবিত্র ঘর কাবা বানিয়েছে আমার আল্লাহ ফারিস্তার দ্বারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বানানো ঘর কাবা, এই কাবার ইজ্জত কমাতে পারবে না, এই কাবাটা হলো আল্লাহর ঘর, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ তার ইজ্জত রাখবে। পৃথিবীর মানুষরা কাবার ইজ্জত কমাতে পারবে না। দুনিয়ার বুকে অনেক ঘর আপনার তৈরি হয়েছে, কিন্তু কাবার সম্মান কমানোর মতন ঘর হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মক্কার একজন মানুষ যাবার পরে ইয়ামান দেশে গেল, যাবার পরে ওই গির্জা ঘরে পেশাব করে। ইয়ামান দেশের বাসিন্দা খবর শুনলো
মক্কা শহরের একজন ব্যক্তি গির্জাঘরে পেশাব করেছে। এই খবরটা আপনার জানিয়ে দিল ইয়ামান দেশের বাদশা আবরাহাকে ডাক দিয়ে বলল, ওগো বাদশা আবরাহা, আপনি কি শুনেননি মক্কা শহরের একজন ব্যক্তি আমাদের গির্জাঘর ইবাদতখানায় পেশাব করেছে, এর বদলা আমরা নিতে চাই। আবরাহা বাদশা রেগে গেল। রেগে যাওয়ার পর বলল, ও আমার দেশের বাসিন্দা, আমার সেনাবাহিনীরা, তোমরা শোনো, হাতি বাহিনীদেরকে তোমরা ডাক দাও, ঘোড়া বাহিনীদেরকে তোমরা ডাক দাও, আমরা মক্কা শহর যাব, পবিত্র ঘর কাবা রাখবো না, কাবা ভেঙে দিব। কাবার সম্মান তো কমে যাবে, কাবার ইজ্জত কমে যাবে, কাবাকে জমিনে রাখবো না। আমাদের ইবাদত খানায় পেশাব করেছে, বদলা নেবার জন্য ইয়ামান দেশের বাসিন্দা তারা সবাই চলে আসতে লাগলো। নাগরিকরা, ইয়ামান দেশের নাগরিক খেপে গেল। আবরাহা বাদশা বলল, ওরে ইয়ামান দেশের মানুষ, তোমরা চিন্তা করো না, ওই পবিত্র ঘর কাবা আমি রাখবো না। কিন্তু আবরাহা জানে না বল্লম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, তীর দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, বম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, পিস্তল দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না। আমার আল্লাহ আবাবিল পাখির দ্বারা আপনার আবরাহার সঙ্গে যুদ্ধ করবে। আবরাহা আপনার বাদশা সেনাবাহিনীদেরকে নিয়ে পবিত্র ঘর কাবার কাছে আসে। মক্কা শহরে আপনার আসার পরে একটা আলোচনা করলো, আমার সেনাবাহিনী তোমরা শোনো, কাবার উপর প্রথম হামলা হবে না, প্রথমে মক্কা শহরের মানুষদের মাল চিনিয়ে নাও, আব্দুল মুতাল্লিবের উটনি গুলা আছে চিন্তাই করে নাও, চিনিয়ে নাও। আব্দুল মুতাল্লিব নাকি পবিত্র ঘর কাবার মুতাল্লিব, কুরাইশ বংশের নাকি সরদার, প্রথমে ওর উপর হামলা হবে। ও যদি প্রতিবাদ করতে আসে তার উপর প্রথম আক্রমণ করব। পরক্ষণে কাবার হেফাজত করার কেউ থাকবে না, কাবা বাঁচানোর কেউ থাকবে না, তার জন্য প্রথম মানুষ উপর আক্রমণ হবে, পরক্ষণে কাবার উপর হবে। এটা আবরাহা বাদশা বলল। নাগরিকরা আপনার সেনাবাহিনীরা ওই কথাই শুনলো। আব্দুল মুতাল্লিবের যত আপনার উটনি ছিল সবগুলা আটক করে রাখলো। আবরাহা বাদশার কথা শুনে মক্কাবাসীদের অন্তরে ভয় হলো, এত সেনাবাহিনী নিয়ে মক্কা শহরে প্রবেশ করেছে, মক্কাবাসীরা মোকাবেলা করতে পারবে না, মক্কাবাসীরা যুদ্ধ করতে পারবে না, কেমন করেই বা যুদ্ধ করবে। মক্কাবাসীরা যাওয়ার পরে বলল আব্দুল মুতাল্লিবকে, ওগো পবিত্র ঘর কাবার মুতাল্লিব, ওগো কুরাইশের সরদার, আপনি বলুন আমরা কি কাবা বাঁচাতে পারবো, আমরা কি কাবার হেফাজত করতে পারবো? আবরাহা বাদশা তার সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না, বললাম তো তার সঙ্গে মারতে পারবো না। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার মানুষেরা, চিন্তা করবে না, আল্লাহর ঘর আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলো। আবরাহা বাদশা তার সঙ্গে কথা বলার জন্য আব্দুল মুতাল্লিব তিনি আপনার সামনে গেলেন, একজন সেনাকে জিজ্ঞাসা করলেন, ওরে ইয়ামান দেশের সেনা, আমি আবরাহার সঙ্গে কথা বলবো, আবরাহাকে কোথায় পাওয়া যাবে? এবার আবরাহার পরিচয় দিল, আপনি আসুন, আবরাহার সঙ্গে গুফতাগু যদি করেন, আবরাহার সঙ্গে কথা বলেন, আপনি আসুন, আমার সঙ্গে আসুন। আবরাহার কাছে যাবার পর বললেন, ওরে আবরাহা বাদশা একটু জানিয়ে দেন। আবরাহা বল, আমার উটনি গুলাকে কেন আটক করেছিস? আবরাহা বাদশা বলল, আপনার উটনি গুলাকে আটক করেছি, আপনি ওটার চিন্তা করেন, আপনি কি খবর শুনেননি? পবিত্র ঘর কাবাকে আমরা ভাঙতে এসেছি। আব্দুল মুতাল্লিবের আপনার কথা শুনে আবরাহা হাসতে লাগলো। ওরে আব্দুল মুতাল্লিব, আপনাকে ইয়ামান থেকে বুদ্ধিজীবী মনে করতাম, কিন্তু আপনার তো বুদ্ধি নাই, জ্ঞান নাই। যদি আপনার বুদ্ধি থাকতো, আপনার যদি জ্ঞান থাকতো, আপনি উটের চিন্তা করতেন না, আপনার মালের চিন্তা করতেন না, কাবা বাঁচানোর চিন্তা আপনার মধ্যে থাকতো। ওই সময় আব্দুল মুতাল্লিব আমার দয়ার নবীর দাদু, তিনি আপনার বলেছিলেন, আবরাহা শোন, আমার মালের চিন্তা আমি করি, আমার মালের হেফাজত আমি করব, আর পবিত্র
পবিত্র ঘর কাবা, ওটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের হিফাজত আল্লাহ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের হিফাজত কে করবে? আল্লাহ করবে। আব্রাহা বাদশা বলল আব্দুল মুত্তালিব কি, হে আব্দুল মুত্তালিব, তোমার মাল আমি নিতে চাই না, আমি তুমি প্রতিবাদ করবে কি ঝামেলা করবে এটাই দেখতে চেয়েছিলাম। সব মাল আব্দুল মুত্তালিবকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। এবার আব্রাহা বাদশা আস্তে আস্তে কাবা ভাঙতে যাবে। আমার আল্লাহ আবাবিল পাখিকে ডাক দিয়ে বলে, আবাবিল রে, আমি আল্লাহ তোদেরকে ছোট্ট আকারে সৃষ্টি করেছি, কিন্তু আজ তোদেরকে যুদ্ধ করতে হবে বড়দের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাবিল বলে, আল্লাহ আমরা ছোট্ট পাখি কি করে যুদ্ধ করব? আল্লাহ পাক বলেন যে তোরা একটা করে সামান্দার কেনারা থেকে, দরিয়া থেকে পাথর উঠাবি আর আকাশের উপরতে উঠতে উঠতে ফেলবি। যার পিঠে একবার পড়বে আমি আল্লাহ তাকে উঠতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝাঁকের ঝাঁক আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাথর নিয়ে উড়তে 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 কাবার কাছে আসলো। এদিকে আব্রাহা বলে, তীর ধনুক বল্লম নিয়ে যাও কাবা ভাঙো। যেমনই কাবার কাছে আসে আর আবাবিল পাখির ওই ছোট্ট পাথরের আঘাতে হাতি আর হাতি বাহিনী দুজনেই জমিনে শুয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো এই, আমার আল্লাহ যাকে বাঁচাবে জগৎ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। তবে এই ঘটনা ঘটে যাওয়ার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে দয়ার নবী মায়ার নবীকে বলেন। বলতে তো এমন করে পারতেন, আল্লাহ হাবিব আমি এরকম ভাবে আবাবিলের দ্বারা কাবা বাঁচিয়েছিলাম, কিন্তু আল্লাহ বলছেন হাবিব আপনি দেখেননি আমি আল্লাহ কেমন করে বাঁচিয়েছিলাম। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ ও শক্তি ক্ষমতা পাওয়ার নবীকে দিয়েছেন। যেটা নবীর পূর্বে ঘটে গিয়েছিল ওটাও নবী জানতেন। বলুন সুবহানাল্লাহ। এবার নবী আসার পূর্বে হযরত আমিনার মুখের জবান শুনুন আর নবীর জন্মের কথা শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার বন্ধকে আপনার পৃথিবীর জমিনে আপনার দিবেন। যেমন সূর্য ওঠার আগে আকাশে আপনার রোশনি আলো পাওয়া যায়, আলামত বোঝা যায় যে সূর্য উঠবে, সকাল হয়ে গিয়েছে। ওই রকম আল্লাহর হাবিব আপনার পৃথিবীর জমিনে আসবে। আলামতগুলো আপনার শুনুন শুনুন। হযরত আমিনার মুখের বান শুনুন। আমিনা বলতেছেন, আমি আমিনা রাত্রিতে শুয়ে যেতাম, আমি যখন ঘুমিয়ে যেতাম আমাকে ডাক দিত আহম্মদের মা, আমাকে ডাক দিত মুহাম্মদের মা মা বলে। আমি আমিনা রাত্রি বেলায় ঘুম থেকে উঠতাম, আমি চিন্তা করতাম, ডান দিকে লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। আমি বাম দিকে লক্ষ্য করতাম, কাউকে দেখতে পেতাম না। ডাকনেওয়ালাকে ডাক দেয়, ডাকনেওয়ালা মানুষ আমি দেখতে পেতাম না। পৃথিবীর বুকে কোনো মানুষ ছিল না যে আমিনাকে ডাকতো, কিন্তু আমার আল্লাহ ফারিস্তার মাধ্যমে হযরত আমিনাকে ডাক দিতেন। আমার আল্লাহ জানিয়ে দিতেন, এই নামটা আপনার শুনিয়ে দিতেন। কেন দুনিয়াতে আসার পরে আল্লাহর হাবিবের, আল্লাহর বন্ধুর নাম জগৎবাসী কেউ যেন না রাখে। আপনার ঘরে আমার ঘরে বাচ্চা যখন আপনার ভূমিষ্ঠ হয় 7 দিনের দিন নাম রেখে আকিকা দিই, এটা হলো শরীয়তের সুন্নাত। কিন্তু আল্লাহ তিনার বন্ধুর নাম দুনিয়াতে আসার পরে রাখেন নাই। আল্লাহ পাক আরশে মুআল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম পয়গম্বর জান্নাতের চৌকাঠ দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম বন্ধুর নাম তার পাশে লেখা আছে। আমার আল্লাহ আমিনার কাছে ফেরেশতা পাঠিয়ে দেন, ওগো ফেরেশতা যাও যাও আমিনাকে জানিয়ে দাও জমিনের নাম হবে মোহাম্মদ, আকাশের নাম হবে আহম্মদ, নতুন নাম যেন না রেখে দেয়। কয়েক রাত্রি ধরে আমিনা বলতেছে
কাছে আমাকে এমন করে ডাক দিত, মোহাম্মদের মা মা বলে, আহম্মদের মা বলে, এই রকম আমাকে ডাক দেওয়া হতো। হযরত আমিনা বলছেন শুধু তাই না, আমার গর্ভে যখন ছিল আমার পুত্র মোহাম্মদ, আমি আমিনা আমি কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি, আমি কোনোদিন বেদনা বুঝতে পারিনি, ব্যথা হতো না। আশ্চর্যের বিষয় হলো এই মাসিক পর্যন্ত হযরত আমিনার বন্ধ হয়নি। কেন না পৃথিবীর বাচ্চা জন্মগ্রহণ করবে, জন্মের পূর্বে পর্যন্ত আপনার মায়েদের মাসিকটা বন্ধ হয়ে যায়। বাপের বীর্য থেকে আপনার মানুষের পোতলা তৈরি হয়, পোতলা থেকে আপনার পোতলার মধ্যে আল্লাহ পাক রূহ দেয়, আর পৃথিবীর জমিনে মানুষের জন্ম হয়। কিন্তু আমার আল্লাহ তিনার হাবিবকে আপনার বীর্য নাপাক থেকে নাপাক থেকে না, আমার আল্লাহ তিনার হাবিবকে নূরের নবী বানিয়েছে। দয়ার নবী আমাদের মতন মানুষ না বাবা, আমাদের মতন আল্লাহ নবীকে তৈরি করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে তিনার বন্ধু হাবিবকে দিয়েছেন নূরের নবী, তিনি আপনার আছেন আমিনার গর্ভে। হযরত আমিনা বলেন শুধু তাই না, আমার গর্ভে যখন ছিল আমার পুত্র মুহাম্মদ, আমি আমিনা আশ্চর্য জিনিস দেখতাম। হযরত আমিনার একটা বয়ান শুনুন। হযরত আমিনা বলেন মক্কার রমণীরা তারা সবাই বলতো যে ইঁদারাটা শুকনো থাকে, আমি আমিনা গেলে কোনদিন আমার কাছে শুকনো থাকতো না। বলুন সুবহানাল্লাহ। মক্কার রমণীরা তারা সবাই বলতো আমিনা তুমি নাকি মিথ্যা কথা বলো। হযরত আমিনা বলছেন আমি কোনোদিন মিথ্যা বলিনি, আমি মদিনাতে মিথ্যা বলতাম না, আমি আমিনা মক্কাতেও মিথ্যা বলবো না। মক্কার রমণীরা তারা সবাই বলতো আমিনা তুমি যদি মিথ্যা কথা না বলো আজকে তোমাকে প্রমাণ করতে হবে। আমরা রমণীরা ইনারার কাছে আসলে কেউ পানি পাই না, তুমি কেমন করে পানি পাও, আজকে প্রমাণ তোমাকে দিতে হবে। হযরত আমিনা বলছে আমি যেই ইনারা থেকে পানি আনতাম রমণীরা তারা বলতো ওই ইনারা নাকি শুকনো থাকে, কিন্তু আমিনা বলতেছেন না না আমি কোনোদিন শুকনো পাইনি। আমার পানি আনা দেখে মক্কার রমণীরা বলতো আমিনা রে তুমি যদি মিথ্যা কথা না বলো আজকে প্রমাণ তোমাকে করতে হবে। আমাকে বালতি হাতে ধরিয়ে দিল, রমণীরা সবাই দাঁড়িয়ে যায়, আর রমণীরা বলেছিল আমাদের চোখের সামনে তোমাকে পানি তুলতে হবে। আমি আমিনা যখন ইনারার কিনারায় চলে গেলাম, ইনারাতে পানি ভর্তি পাই। ইনারাতে কেমন করে পানি হতো, আমার আল্লাহ আল্লাহর ফেরেশতাকে হুকুম করতেন ওরে আমার মালায়েকা যাও যাও ওই না পৃথিবীর জমিনে আমার হাবিবের মা আমিনাকে অপমান করবে। না না অপমান আমি হতে দেব না। ইনারা যদিও বা সত্য শুকনো পড়ে থাকে, কিন্তু আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পানি ভর্তি করতেন। জোরে বলুন। মক্কার রমণীরা তারা কেউ মিথ্যা বলেছিল না যে ইন্দারাটা শুকনো পড়ে থাকে, তারা সত্য কথাই বলে ইন্দারাটা শুকনোই পড়ে থাকতো। কিন্তু নবীর মায়ের জন্য আমার আল্লাহ পানি ভর্তি করে দিতেন। হযরত আমিনা বালতি নামালেন, পানি আপনার বালতিতে ভর্তি হয়ে গেল। আমিনা বললেন ওরে মক্কার রমণীরা তোমরা কি চোখে দেখতে পেলে আমি আমিনা কেমন করে পানি উঠালাম? মক্কার রমণীরা তারা বলেছিল ওরে আমিনা শোনো আমরা কেউ পানি পাই না, তুমি এখানে পানি পাও। আশ্চর্য আশ্চর্য অবাক আমরা হয়ে গেলাম। আজ পর্যন্ত শুকনো পড়ে থাকা ইনারার মধ্যে তার কারণে পানি ভর্তি হয়ে যায়। ওরে আমিনা তুমি সাধারণ কোন মহিলা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা তিনি আপনার বলতেছেন শুধু তাই না আমি যখন রাত্রি বেলায় একা ঘরে ছিলাম, আমার গর্ভ থেকে আমার পেট থেকে আমার পুত্র মুহাম্মদ আসবে এমন একটা দিন যখন চলে আসলো, আমি আমিনা রাত্রি বেলায় চিন্তা করি পাশে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, কোন রমণীরা নাই, কেমন করে আমি একা আমার বাচ্চা হবে, কেমন করে ভূমিষ্ঠ যখন আমার বাচ্চা হবে আমি কেমন করে একা থাকতে পারবো? আমাকে সাহস দেওয়ানোর তো কেউ নাই। আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার পাশে
পাশে কেউ নাই, আমি আমিনা একা চিন্তা করি, আমার আল্লাহ আল্লাহ চারজন রমণী পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন রমণী, আপনার মক্কার বাড়ি ছিল না, মদিনার বাড়ির কোন ব্যক্তি না, আমার আল্লাহ চারজনই এমন রমণী পাঠিয়েছিলেন পূর্বে যাদের ইন্তেকাল হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় মুমিন মুমিনারা জগৎ থেকে মারা যায়, কিন্তু চিরতরে তারা মরে না, তারা মরার পরেও কবরে জিন্দা। জোরে বলুন। যারা আপনারা মুমিন মুমিনা তারা আপনার মরে না, মরার পরেও জিন্দা থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার ঘরে চারজন রমণী পাঠায়। গভীর রাত যখন হয়ে গেল, আমিনার দরবাজাতে একজন আওয়াজ দেয়। হযরত আমিনা বললেন, এত রাত্রি বেলায় আমায় কে ডাকো? ওই সময় বললেন, আমিনা রে, একটু দরজা খুলে দাও, আমার নাম হলো হাওয়া, আমি হলাম আদম পয়গম্বরের বিবি, পৃথিবীর জমিনে আমি দ্বিতীয় নাম্বারের মানুষ। ওরে আমিনা, একটু দরজা খুলে দাও। দরজা খোলা হলো। হযরত আমিনা জিজ্ঞাসা করলেন, কিসের জন্য এসেছো এত গভীর রাত্রিতে আমার বাড়িতে? হযরত হাওয়া বললেন, ওরে আমিনা, ধন্য আমিনা, আমি তোমার জন্য না, তোমার জন্য না, আজ তোমার কাছ থেকে পৃথিবীর জমিনে একজন মানুষ আসবে, তিনি সাধারণ মানুষ না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমিনা, আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার ঘরে, তবে এমনি আসিনি, দাওয়াত খেতে আসিনি, আমার আল্লাহ পাঠিয়েছে তিনার বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দাইমা স্বরূপ পাঠিয়েছে আল্লাহ আমাকে তোমার ঘরে। হযরত আমিনা বললেন, ঘরের মধ্যে আসেন। এবার নবীর জন্মের কথা আপনারা শুনবেন বাবা। ঘরের মধ্যে হযরত হাওয়া আপনার প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পরে আওয়াজ পাওয়া যায়। হযরত আমিনা বললেন, আবার দরজায় কে আওয়াজ দাও? তিনি আপনার বললেন, ওরে আমিনা, ধন্য আমিনা, আজকে তোমার কাছ থেকে হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি পৃথিবীর জমিনে আসবে, আমার নাম হলো হাজেরা, একটু দরজা খুলে দাও, আমার আল্লাহ তোমার ঘরে আমাকে পাঠিয়েছে তোমার পুত্র মুহাম্মদের জন্য। দরজা খোলা হলো, প্রবেশ করলেন। আরেকজন ব্যক্তি আসলেন, নাম তার আপনার আসিয়া। আরেকজন আসলেন, নাম তার রহিমা। চারজন রমণী আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাত আস্তে আস্তে আপনার গভীরে চলে যায়, রাত আপনার শেষ হবে, দিন আপনার শুরু হবে। পৃথিবীর জমিনে সুবহে সাদিকে আল্লাহর হাবিব আসবে, দো জাহানের বাদশা। জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবকে না রাতে না দিনে সুবহে সাদিকের সময় আল্লাহ পাক দুনিয়ার বুকে তিনার হাবিবকে পাঠিয়েছে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন আসলেন তো হযরত আমিনার ঘর অন্ধকার। হযরত আমিনার ঘর অন্ধকার, আপনার নূরের নবী আসছেন, দোজাহানের বাদশা, তিনি আপনার পৃথিবীর জমিনে আসলেন, ঘর আপনার আলো হয়ে গেল। হযরত হাজেরা অবাক হয়ে বললেন, ওরে আমিনা, একটু তুমি জানিয়ে দাও, তুমি কি চারাক জানিয়েছো? তুমি কি মোমবাতি জানিয়েছো? তুমি কি রোশনির ব্যবস্থা করেছো? হযরত আমিনা বললেন, না না, আমি তো কোনো ব্যবস্থা করিনি, তবে তোমার ঘরের অন্ধকার কেমন করে তুমি হলো? অন্ধকার কেমন করে হটে গেল? আলো কেমন করে হলো একটু বলো। আমিনা বললেন, ওরে হাজেরা, আমার পুত্র মুহাম্মদকে একটু লক্ষ্য করে তুমি দেখো, আমার বেটার চেহারা একটু লক্ষ্য করে দেখো। হযরত হাজেরা আল্লাহর নবী হাবিবুল্লাহ চেহারা দেখলেন, দেখার পর বললেন, আমিনা রে, আজ পর্যন্ত হাজেরা পৃথিবীতে কত বাচ্চা দেখেছে, কিন্তু তোমার পুত্র মুহাম্মদের মতন চেহারা হাজেরা আজ পর্যন্ত কাউকে দেখেনি। জোরে বলো। হযরত আমিনা
এবার একবার তিনার পুত্র দয়ার নবীকে দেখেন, আর একবার দরওয়াজার দিকে লক্ষ্য করেন। হযরত হাজেরা বললেন, আমিনা তুমি একবার তোমার পুত্র দেখো, আর একবার দরওয়াজার দিকে লক্ষ্য করো, কারণ বুঝতে পারলাম না। আমার নবী পাকের মা আমিনা তিনি বললেন, হাজেরা আমার পুত্র মুহাম্মদের চেহারা থেকে একটা আলো বের হয়ে যায়, আর আলোটা দরওয়াজার দিয়ে বাইরে চলে যায়। আলোটা কত দূর পর্যন্ত যায় আমি আমিনা লক্ষ্য করলাম। আমি দরওয়াজার বাইরের দিকে দেখি, ওই আলোটা যেতে যেতে বুসরার বাজার পাহাড় পর্যন্ত দেখা যায়। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো বাচ্চা যতই সুন্দর ফর্সা হোক না কেন, অন্ধকার দূর করতে পারবে না নাকি? কিন্তু আমার নবীর চেহারার আলোতে অন্ধকার দূর হয়ে যায়, এবং নবীর চেহারার আলোতে এক জায়গা থেকে আরেক জায়গা আলো চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এ হলো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনার হাবিবকে এমন রূপ চেহারা দান করেছে। হযরত আমিনা বললেন, হাজেরা এই আমার বেটার আমার পুত্র চেহারার আলোটা আমি আমিনা লক্ষ্য করে দেখি। এবার একবার আসিয়া বলে, আমিনা তোমার পুত্রকে আমাকে দাও। একবার আর রহিমা বলে, তোমার পুত্র আমাকে দাও। একবার হাজেরা কোলে লাই। আমিনা বললেন, ওরে হাজেরা তোমরা এরকম করে আমার পুত্র মুহাম্মদকে নেওয়া নিয়ে করো না, একটা জায়গায় তোমরা রাখো, সবাই মিলে দেখো। আর আপনারা বলেছিলেন, আমিনা রে আমরা বহু বাচ্চা দেখেছি, অনেক মানুষ দেখেছি, তবে এমন সুন্দর মানুষ দেখতে পাইনি। তোমার পুত্রকে আমরা একটু কোলে নিতে চাই। আমিনা বললেন, একটা জায়গায় রেখে দাও। আল্লাহর হাবিব কে এক জায়গায় রাখা হলো। আমার নবীজি আপনার দুই হাতকে টানলেন, দুই পাকে আপনার জড় করলেন, আপনার সাজদায় চলে যায়। একদিনের পয়গম্বর, একদিন আপনার নবী তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কান্নার আওয়াজ আসে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। পৃথিবীর বাচ্চা জন্মগ্রহণ করে, মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও তো কান্না করে, তবে কান্নার কারণ কি কেউ বলতে পারবে? কোন মা কান্নার কারণ বলতে পারবে না। আমার দয়ার নবী কান্নার কারণ বুঝতে পারা গিয়েছে, তিনার জন্য না, তিনার জন্য না, আল্লাহ নবী কেঁদেছেন উম্মতের জন্য। নবী কার জন্য কেঁদেছেন? উম্মতের জন্য। আমাদের ঘরের বাচ্চারা কাঁদে খিদার জন্য, ঠিক না ভুল? কাঁদলে মায়েরা বুঝতে পারে খাবার লাগবে, স্তন থেকে দুধ দেয়। আর আমার নবী কাঁদেছেন তো আপনার তিনার জন্য না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে আমার হাবালে করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাবা, আল্লাহর নবী হাবিবুল্লাহর চেহারা সুন্দর দেখে এবার মক্কার মানুষ তারা সবাই এক অপরের মধ্যে খবর ছড়িয়ে গেল, এমন সুন্দর কুরাইশের আব্দুল্লাহর পুত্র আমিনার বেটা হয়েছে মুহাম্মদ। এর মতন সুন্দর চেহারা মক্কাতে কোনো বাচ্চাই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আখলাক, চরিত্র, গুণ, ব্যবহার বাল্যকাল থেকেই আলাদা। নবীকে টাইটেল লাকাব দিয়েছিল বেধর্মীরা আল আমিন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার জমিনে আমানতদার, বিশ্বাসী, সততা, সৎ ব্যবহারের ব্যক্তি যদি কেউ থাকে তার নাম হলো মুহাম্মদ। সত্যবাদী, এর মতন দ্বিতীয় সত্যবাদী আর মক্কা শহরের মধ্যে নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ আসলেন দুনিয়ায়, প্রশংসা ছড়িয়ে গেল মক্কা শহরের মধ্যে। সবাই প্রশংসা করে, এমন সুন্দর মানব আমরা দেখিনি। ভিড় করলো রেশনের দোকানের মতন আমিনার ঘরে, সবাই চেহারা দেখার জন্য দয়ার নবী মুস্তাফার। ওখান থেকে আল্লাহর নবী হাবিবুল্লাহর দুধ পান করার ঘটনাও আপনারা শুনবেন। তবে বাদজি আমার নবীর ইশক মহাব্বতে 100 টাকা করে একটু নিয়ে আসেন তো। কেউ নবীর ইশক মহাব্বত রাখেন, নবীর প্রেম ভালোবাসায় 100 টাকা 200 টাকা করে যদি একটু থাকে পকেটে, আল্লাহর নবী হাবিবুল্লাহর মহাব্বত, প্রেম, ভালোবাসা যদি অন্তরে থাকে, কাল কিয়ামতের দিন দয়ার নবী, মায়ার নবীর সঙ্গে আপনার হাসর হবে। এবার বলবেন যে মৌলভী এগুলো অফারের কথা বলছেন। না, হাদিস শরীফের মধ্যে আছে, নামাজ পড়ে জান্নাত, নামাজ পড়ে জান্নাত গ্যারান্টি নাই, তবে জান্নাত যদি যেতে হয় তো নামাজ পড়তে হবে। বলে এমন কথাটা তো উল্টে হয়ে গেল। বলে কেন? নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট যে আল্লাহর হুকুমকে পালন করে, তবে লিখিত আকারে নয়।
যে নামাজ পড়েই জান্নাত গ্যারান্টি। তবে জান্নাতের চাবি বলা হয়েছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলেন, রোজাতেই জান্নাত গ্যারান্টি নাই, কারণ রোজার মধ্যে ভুল থাকবে, নামাজের মধ্যে ভুল থাকবে। আমার নবী বলেন আন আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ফালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাদিস শরীফের মধ্যে আছে নবী আমার বলেন যে আমার শাফাআতের বা দৌলতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। নবী একবার যদি সুপারিশ করে দেয়, শাফাআত করে দেন, অতীতের আর যতই গুনাহ থাকুক না কেন জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাআতে জান্নাত গ্যারান্টি। তবে জোহরের নামাজ খালি পড়লে জান্নাত গ্যারান্টি না, কারণ জোহরের নামাজ পড়লে খালি হবে না, নামাজ পড়ে তো নেকি করেছেন, আরো তো গুনাহ করেছেন। ওই গুনাহগুলো পরিশোধ কোথা থেকে করবেন? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান খায়রাত যাই বলেন না কেন, নবীর মহব্বত হলো এক নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাও বলবেন হয়তো যে কি এক নম্বর, দু নম্বর নাম্বার দেওয়ার মালিক আপনি নাকি, আপনি এক নম্বর দিচ্ছেন। এটাও হাদিস শরীফের মধ্যে আছে। বলে কিভাবে? বুনিয়াল ইসলামা আলা খামাসিন আন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জু শাম রমজান রাওয়াহুল বুখারী। নবী আমার বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টি। তার মধ্যে এক নম্বর হলো কালেমা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ প্রতিপালক রব নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এর উপর বিশ্বাস রাখা দিন ইসলামের এক নম্বর খুঁটি। তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে আপনার হজ, তারপরে রমজান মাসে রোজা রাখা। তো প্রথম খুঁটি থাকবে তো দ্বিতীয় খুঁটি থাকবে, প্রথম খুঁটি থাকবে না তো দ্বিতীয় খুঁটি থাকবে না। এ নবীর মহাব্বতে আমি বলবো 100 টাকা 200 টাকা করে একটু আসেন, নবীর ইশক মহাব্বতে একটু নিয়ে আসেন। মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ গুলা যে শুনলেন এতক্ষণ ধরে, এটা হলো, ওটা হলো, সেটা হলো, এরপর থেকে আর কোনো ইদিক উদিক শুনবেন না। জন্ম হলো মানে আমিনার ঘরে, এখান থেকে শুরু করে এবার পরস্পর নবীর বয়সের আলোচনায় শুনতে পাবেন। বাল্যকাল থেকে আরম্ভ করে নবুয়তের প্রকাশ ঘটা, মদিনার হিজরত, একবারে গোটা ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন 100 টাকার দাতা, সুবহানাল্লাহ। 100 200 করে একটু নিয়ে আসেন। মায়েরা একটু আঁচলটা খুলবেন। নবীর মহাব্বতে নবীর বেটি হযরত ফাতিমা তাজ-জাহরা, তিনার ওসিলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন হাসর নাসর আপনার ফাতিমার সঙ্গে করুক। মায়েরা বোনেরা, হযরত ফাতিমা তাজ-জাহরার কে লক্ষ্য করে ফাতিমার আশে কান যারা থাকবেন 100 200 টাকা করে একটু দিবেন। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশিকেরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশাই যে মোর দিন ফরালো, কে যে করিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। যাই হোক, টাকা দিন চাহে না দিন, উঠে পালাই না। আপনাদেরকে বললাম এবার ধারাবাহিক ওয়াজ আপনাদেরকে শোনাবো। মায়েরা 100 200 যে যা দিয়েছেন, তবে ওয়াজটা এবার মন দিয়ে একটু শোনার চেষ্টা করেন। সুবহানাল্লাহ। দেখেন স্বামী, নারায়ে তাকবীর। একবার জোরে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলে গুনাহ হবে না নাকি হবে? কেউ বলেছে মৌলভীর কাছে শুনেছেন? একবার আল্লাহু আকবার বলে 80টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই দেখেন বসির চাচা, ইমাম সাহেবেরও চাচা, আমারও চাচা, কারণ ওর বেটা মাদ্রাসায় পড়তো। জি, নারায়ে তাকবীর। জোরে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন 100 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আল্লাহ খেতে খামারে হায়াতে রিজিকে বরকত দান করুন। সুবহানাল্লাহ। এই দেখেন
সুবহানাল্লাহ। নাক মাছি দিয়েছে, যদি দেখা দেবো কি খালো কাগজ বের করেছে, বের করো। এই দেখেন নাক মাছি মায়ের কাছ থেকে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার রিজিকে রোজগারে খেতে খামারে বরকত দান করুক এবং কাল কিয়ামতের দিন নবীর শাফাআত তার নসিব করুক। সকলে পড়ুন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন সোনার নাক মাছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আমি খাস করে মায়েদের জন্য দোয়া করব। আজ মায়েরা আপনারা একটু আলোচনা শুনবেন। এবার নবীর বাল্যকালের ঘটনা বলবো। একজন দিয়েছেন 500, 200, 100 মায়েদের কাছ থেকে অনেকে দিয়েছেন। আমি ভাইদেরকে বলবো কেউ উঠবেন না, এবার নবীর বরকতের কথা শুনবেন। জি, আর 100, 200 করে আপনারা দিতে থাকবেন নবীর মহব্বতে। হযরত আমিনার ঘরে দয়ার নবী মুস্তাফা। এবার মক্কাবাসীরা বলে এমন সুন্দর মানুষ, এমন সুন্দর ব্যক্তিকে কোনোদিন দেখিনি। আল্লাহর নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। 200 টাকা কি নাম? বিল্লাস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন বিল্লাস 200 টাকা দিয়েছে। জি, আপনাদের জন্য একটু ছোট্ট করে দোয়া করি, তারপরে ঘটনাটা বলতে লাগবো। ঘটনার মাঝে আপনারা দিবেন, তবে আমি ঘটনা কেটে অন্য কোনো কথা বলবো না। আমি আজকে আপনাদেরকে ধারাবাহিকভাবে ওয়াজ শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাবুদ মাওলা, আমি বড় গুনাহগার পাপী বান্দা, তোমার দরবারে দুইখানা হাত তুলেছি। মাওলা গো, তোমার হাবিবের নাম শুনে তোমার কত বান্দা, তোমার কত বান্দি দান করেছি। আল্লাহ 200, 100, 500 আল্লাহ সোনার নাকমাছি পর্যন্ত তোমার হাবিবের মহব্বতে খুলে দিয়েছে। আয় আল্লাহ, তাদের দানগুলাকে কবুল করে নাও। আল্লাহ রুজি রোজ করে খেতে খামারে বরকত দাও। বালা মুসিবতকে দূর করে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ কাল কিয়ামতের দিন সূর্যের তাপে মানুষের পাসিনা ঘামগুলা যখন বের হবে, আল্লাহ গো সেই দিনে তোমার নবীর শাফাত আমাদের সকলের নসিব করো। মাওলা, তোমার নবীর শাফাতে দানকারীদেরকে তুমি জান্নাত দান করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি ওয়াজওয়াদিহি ওয়া দুনিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।